হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলে এবং অনেকেই চিন্তিত। তোমাদের অনেকের মনে অনেক রকমের প্রশ্ন ছিল, তাই না? আজকে সেই অপেক্ষার অবসান হতে চলেছে তোমাদের। সেগুলো কি কি প্রথমে সেই সব প্রশ্নগুলো জেনে নি, তারপরে কালকে ছিল নোটিশ উঠে এসেছিল, তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া থার্ড এসএলএসটি নিয়ে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। এবং নতুন যে শিক্ষামন্ত্রী হয়েছেন উনি কি এই সমস্ত যে পরবর্তীকালে এসএলএসটি এক্সাম হবে সেখানে কি তাহলে বড় প্রশ্ন আসতে চলেছে নাকি এমসিকিউ বেসড প্রশ্ন আসবে? কেননা তোমরা জানো যে এনবিএস কেবিএস এগুলোতে কিন্তু বড় প্রশ্ন আসছে এই মুহূর্তে, তাই না? সেক্ষেত্রে তোমাদের অনেকের মনে প্রশ্ন যে দাদা তাহলে কেবিএস এ যখন আসছে তখন কি আমাদেরও কি তাহলে বড় প্রশ্ন আসবে? অর্থাৎ কেন্দ্র বিদ্যালয়ে যে এক্সাম গুলো হয় সেই এক্সাম গুলোতে তো বড় প্রশ্ন আসছে, আমাদেরও কি তাহলে কনভার্ট করে দেওয়া হবে? আমাদেরও কি তাহলে এমসিকিউ বেসড হবে না এক্সামটা, নাকি এমসিকিউ বেসড এক্সামই হবে? সেটাও কিন্তু আজকে একটা ডাউটটা ক্লিয়ার করব তোমাদের সামনে। তাছাড়া যে প্রশ্নগুলো তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে সেগুলো হচ্ছে, নিয়োগ কি আদৌ হবে? প্যানেল কি বাতিল হয়ে যাবে? সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা কি সত্যি চাকরিটা পাবো? তাছাড়া একাদশ দ্বাদশের ভেরিফিকেশনের নোটিশ তো চলে এলো, কিন্তু নবম দশমের কি হবে? আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য কি থার্ড এসএলএসটি কি আদৌ কোনোদিন হবে বা কোনোদিন আসবে? তো বন্ধুরা, এই সব প্রশ্নগুলোই গত কয়েক মাস ধরে তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাই না? একটা চরম হতাশা আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে তোমরা দিন কাটাচ্ছিলে। কিন্তু কোথায় আছে না যে মেঘের পরেই আসে ঝলমলে রোদ, সেরকমই কিন্তু দাদা হিসেবে আজ আমি তোমাদের এই সমস্ত প্রশ্নের একদম ডিরেক্ট এবং অফিসিয়াল উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সেকেন্ড এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য আজ সত্যি এক স্বস্তির দিন। আজকে তোমাদের এমন কিছু অফিসিয়াল ডকুমেন্টস, ভেরিফিকেশন নোটিশ এবং সরকারের ডিরেক্ট বার্তা দেখাতে চলেছি যা দেখার পর তোমাদের সব দুশ্চিন্তা চিরতরে দূর হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি পয়েন্ট ধরে ধরে পুরো বিষয়টা ক্লিয়ার করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের প্রতিটি পয়েন্ট তোমাদের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ করলে কিন্তু বহু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যাবে। প্রথমে আসি যে কেন্দ্র বিদ্যালয়ে যে এক্সাম গুলো হয় এনবিএস কেবিএস, সেগুলোতে তো এখন বড় প্রশ্ন আসছে, তাই না? তাহলে কি আমাদেরও কি তাহলে বড় প্রশ্ন করে দেওয়া হবে এমসিকিউর বদলে? তাহলে বলে রাখি, একদমই সেটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে দেখো, তোমাদের 10টি বছর প্রথমে প্রতারণা সৃষ্টি হয়েছে, তার উপর তোমাদের সেই রকম কোনো প্রিপারেশন ভালোভাবে নেই। কেন 10 বছর এক্সাম হয়নি তোমাদের, হয়তো বিএড করে ঘরে বসেছিলে 5-6 বছর। সেক্ষেত্রে যদি বড় প্রশ্ন দেওয়া হয় তাহলে তোমরা কতই বা মুখস্থ করবে, তাই না? এমসিকিউ হলে কি হয় দেখো, প্রথমে বুঝো যে এমসিকিউ হলে হয়তো 100টা কোশ্চেন, ঠিক আছে? তুমি যদি 100টা কোশ্চেন দেখেও যাও, ঠিক আছে, তুমি করে গেলে না, হতে হয় তুমি হয়তো অপশন গেলা, তুমি শুধু দেখে গেলে, তাও তুমি কমসে কম 3টা বা 5টা কোশ্চেন যদি ওখান থেকে আসে কোনো ফেমাস বই থেকে, তাহলে তুমি হয়তো একদম 5টা কোশ্চেন হুবহু নামিয়ে দিতে পারবে, তাই না? কিন্তু সেই জায়গায় যদি একটা বড় প্রশ্ন হয় তাহলে তোমার কাছে কিন্তু আশা নেই যে কোন বড় প্রশ্নটা এবং কেমন ভাবে এবং কোথা থেকে আসবে সেটা তোমার কিন্তু জানা থাকবে না, এবং ঘুরিয়েও কিন্তু কোশ্চেনটা দিতে পারে। তাছাড়া তুমি হয়তো ভেবে গেলে যে আমার অ্যান্সারটা খুব ভালো, আর আমিও হয়তো ভেবে গেলাম যে আমার অ্যান্সারটা খুব ভালো, আর স্যারের চোখে কিন্তু দেখলো যে তোমার অ্যান্সারটা এতটা খাস নেই, এখানে বক্স করলে একটা ভালো হতো। ওর অ্যান্সারটা দেখবে হয় একটু বক্স তো আছে কিন্তু লেখা খারাপ আছে, আমি দেখছি বক্স তো করেছে, এতই আমার পছন্দ বক্স ওয়ালা লেখাটা, তাহলে সেখানে কিন্তু নাম্বারটা বেশি দিয়ে দিল, হয়তো 5-এ 5 দিয়ে দিল, তোমাকে হয়তো সেখানে 3 দিল। সেক্ষেত্রে তুমি পিছিয়ে যাবে। এটাও একটা বড় সড়ো ঘাটতি রয়েছে ওই বড় প্রশ্ন যদি দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। থার্ড এসএলএসটি এক্সাম যখন হবে তখন কিন্তু ছোট কোশ্চেনই হবে, অর্থাৎ এমসিকিউ বেসড কোশ্চেনই হবে। এবার তোমাদের মনে প্রশ্ন যে দাদা সব তো বুঝলাম, তো থার্ড এসএলএসটি কবে হবে বলো তো? তাহলে বলে রাখি, থার্ড এসএলএসটি কিন্তু তোমাদের 2027 সালের মধ্য দিকে হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, তার আগে হবে না। তোমরা ভাবছো অনেক আগস্টের পর হয়তো ডিসেম্বর মাস থেকে হবে হয়তো পরীক্ষা, কিন্তু বলে রাখি হবে না, ঠিক আছে? কম চান্স রয়েছে। পরীক্ষার নোটিফিকেশন হয়তো সব নোটিফিকেশন বেরোতে পারে নিউজ মাধ্যম থেকে, কিন্তু তোমাদের অফিসিয়ালি যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হবে না, 2027 এর পরেই হবে। এই নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাছাড়া আজকের আপডেটে এবারে ফিরে আসা যাক। দেখো, সেকেন্ড এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য আজ সত্যি এক স্বস্তির দিন। আজকে তোমাদের এমন কিছু অফিসিয়াল ডকুমেন্টস, ভেরিফিকেশন নোটিশ এবং সরকার ডিরেক্ট বার্তা দেখাতে চলেছি যা দেখার পর তোমাদের দুশ্চিন্তা চিরতরে দূর হয়ে যাবে। চলো প্রথমে আসি। তো বন্ধুরা, প্রথম পয়েন্টেই আসি সেই বহুল প্রতীক্ষিত অফিসিয়াল নোটিশে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ডিরেক্ট ডাব্লিউবিবিএসসি এর নোটিফিকেশন, ঠিক আছে? তারিখটা খেয়াল করো, 19শে জুন 2026। এটি কোনো গুজব নয়, একদম অফিসিয়াল আপডেট। একাদশ দ্বাদশ শ্রেণীর রেকমেন্ডেড ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনের জন্য টাকা হচ্ছে। এবার প্রশ্ন হলো যে কবে যেতে হবে? দেখো, 25শে জুন এবং 29শে জুন 2026 কিন্তু তোমাদের যেতে হবে, ঠিক আছে? কোথায় যেতে হবে দেখো, স্পষ্ট লেখা আছে যে সল্ট লেকের হিরোজিও ভবন বা ফার্স্ট ফ্লোর মিটিং রুম। ওকে, তোমরা হয়তো বুঝতে পারলে। তাছাড়া তোমরা স্ক্রিনে পরপর ক্যান্ডিডেটদের নামের লিস্ট দেখতেই পাচ্ছ, যাদের নাম এই লিস্টে রয়েছে। তোমাদের দীর্ঘ লড়াই আজ সফল এবং তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক
অনেক অনেক অভিনন্দন। এবার চলে আসি তার পরের পয়েন্টে, সেটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পিভিআর অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন যেটা হবে। দেখো এবার আসি সবচেয়ে ভাইটাল পয়েন্টে, ভেরিফিকেশনে কি কি নিয়ে যাবে তোমরা। সেটা হচ্ছে এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে, কারণ একটা ভুলে সব বাতিল হয়ে যেতে পারে। নোটিশে 12টি পয়েন্ট মেনশন করা আছে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পিভিআর বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। তোমাদের 3 কপি হার্ড কপি পিভিআর ফর্ম নিয়ে যেতে হবে। 2 হচ্ছে প্রত্যেকটিতেই একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের সই থাকতে হবে এবং সেটা শুধুমাত্র নীল কালির ডট পেনে। তারপর 3 নম্বর হচ্ছে তোমাদের সুবিধার্থে স্ক্রিনে আমি একটি স্পেসিমেন কপি দেখাচ্ছি। দেখো এখানে প্রিয় দর্শক পাত্র নামের একজন ক্যান্ডিডেটের ফর্ম কিভাবে ফিল আপ করা হয়েছে ঠিক এই ফরম্যাট মেনেই কিন্তু কোনো কাটাকুটি ছাড়া তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া বাকি সব অরিজিনাল ডকুমেন্টস এবং এক সেট করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অবশ্যই সাথে রাখবে। ঠিক আছে, চলো তার পরের পয়েন্ট আসি, যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর প্রার্থীদের জন্য কি বিশেষ আপডেট রয়েছে। দেখো এবার আসি আমার সেই সমস্ত ভাই বোনেদের কথায় যারা নবম দশমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো এবং ভাবছো যে তোমাদের ডাক কবে আসবে। তোমাদের উদ্দেশ্যে দাদা হিসেবে একদম পরিষ্কার করে বলছি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে যে সলিড আপডেট রয়েছে সেই অনুযায়ী আগামী 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যেই কিন্তু নবম দশমের ক্ষেত্রে তোমাদের টেবিল লিস্ট বা ভেরিফিকেশনে কিন্তু ডাক আসতে চলেছে, কিংবা একটা নোটিশ আসবেই আসবে, যেটা আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছি, এই ভিডিওতেও কিন্তু আলোচনা করলাম। তাছাড়া এই নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাই একাদশ দ্বাদশের মতো তোমরাও কিন্তু এখন থেকে নিজেদের সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখো, তোমাদের ক্ষেত্রে এইরকমই কিন্তু ডাকা হবে। এবার চলে আসি যে তোমাদের মনে যে ভয়টা ছিল যে দুর্নীতি হবে না, তো সেটা দূর করার জন্যই কিন্তু আজকের খবরের কাগজের এই কাটিংটা একটু মন দিয়ে দেখো। রাজ্যের নতুন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রথম বৈঠকে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে শিক্ষা ক্ষেত্রে কোনো প্রভাবশালীর জায়গা থাকবে না। এখানে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে এবং বছর বছর এসএসসি ও কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই আশ্বাস তোমাদের সবার জন্য একটা বিরাট পজিটিভ দিক, তাই না? তো বন্ধুরা এই সবই ছিল কিন্তু আজকের আপডেট। তাই প্যানেল যে বাতিল হয়ে যাবে সেরকম কিন্তু সেই স্বপ্নটা ভুলে যাও। ঠিক আছে, প্যানেল বাতিল হচ্ছে না, চলবে এবং সেটা কিন্তু সুস্থভাবেই শেষ হবে। এবং তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে আজকের এই আপডেট নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর থার্ড এসএলএসটি নিয়ে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে জানিয়েছিলেন যে প্রত্যেক বছর কিন্তু এসএসসি এক্সাম হবে, এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি কি এই সরকার প্রত্যেক বছর এসএসসি এক্সাম নিতে পারবে নাকি পারবে না? ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ঠিক আছে, আমি চেষ্টা করবো আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তাই অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।